দিনভর গোটা রাজ্যে ঘটে যায় নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা থাকে যেগুলি রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয়, উঠে আসে সংবাদ শিরোনামে। আর এই প্রতিবেদনেও তেমন একটি ঘটনার কথা আপনাদের জানাবো। জানেন কি হয়েছে? চলুন এবার সেটা আপনাদেরকে জানাই। বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুলে বিনা অনুমতিতে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষকের ওপর বিধায়কের হম্বিতম্বির ঘটনার বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। আর এবার সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ফেসবুক লাইভে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ফেসবুক লাইভ করে বিজেপির মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী কার্যত বলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় না থাকলে ওই শিক্ষককে ওই বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে। বিজেপির মণ্ডল সভাপতির এই মন্তব্যের প্রতিবাদে ফের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল। উল্লেখ্য, দিন কয়েক আগে বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি হাই স্কুলে আচমকাই ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। শিক্ষকের অনুমতি না নিয়ে তিনি শটান হাজির হন স্কুলের একটি ক্লাসরুমে। অভিযোগ, সেখানে প্রবেশ করে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনেই শিক্ষকের উপরে হম্বিতম্বি করেন বিধায়ক। আর সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। বিধায়কের এই আচরণের প্রতিবাদে ইন্দাস সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের শিক্ষক সংগঠন রাস্তায় নেমে পড়ে, মিছিল করে, সভা করে। এই ঘটনার রেশ টেনেই ফেসবুকে লাইভ করে সরব হন বিজেপির ইন্দাসের মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী। ফেসবুক লাইভে তিনি সরাসরি কুশমুড়ি হাই স্কুলের শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, যদি তৃণমূল কংগ্রেস 26 নির্বাচনের পরে না থাকে, আপনি কোন সেলের নেতা থাকবেন? এই বিজেপি বিধায়ককে পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। কি বলছেন বিপ্রদাস অধিকারী, শুনবো। যদি তৃণমূল কংগ্রেস 26 নির্বাচনের পরে না থাকে, আপনি কোন সেলের নেতা থাকবেন? এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। আপনি যে নোংরামো করেছেন, এই নোংরামোকে আমি আমার দলের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই। ফেসবুকে বিজেপির মণ্ডল সভাপতির এহেন মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি নেতার মন্তব্যে কড়া সমালোচনা করে ফের আকুই বাজারে পথে নামে তৃণমূল। বিজেপির মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর যুক্তি, বিধায়ক ভুল করেছেন, তার জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষক তথা সমস্ত শিক্ষক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরও বিধায়কের এই ঘটনা নিয়ে যেভাবে নোংরামি করছে, তার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন। কি বলছেন বিপ্রদাস অধিকারী, শুনবো। দেখুন, যে কোনো কথাকে অন্যভাবে রূপ দিলে হবে না, পুরো কথাটা শুনতে হবে। আমি বলেছি এটাই, যে আগামী 26 নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, আপনি কোন সেলের নেতা থাকবেন, তখন আবার এই বিজেপি বিধায়কদের এসে পায়ের কাছে পড়তে হবে। তো এটা নিয়ে জানি না ওনার কি গায়ে লেগেছে বা তৃণমূলের কি গায়ে লেগেছে, কথাটা তো বাস্তব। আজকে গতকাল আমরা দেখলাম যে বিডিও অফিসের সামনে একজন শিক্ষক সেলের জেলার নেতা, উনি প্রত্যেক শিক্ষকদের নিদান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আপনারা কোনো না কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার হয়ে আপনারা যাবেন। তো আপনারা প্রিজাইডিং অফিসার হয়ে গিয়ে বিজেপির ভোটকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা কিন্তু বুঝে নেবেন। তার মানে কি আপনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি? ওনারই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি যে আগামী 26 নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, আপনি কোন শিক্ষক সেলের নেতা থাকবেন, এবং পরবর্তীতে আপনি আবার এসে বিজেপি বিধায়কদের পায়ের কাছে ঘোরাঘুরি করবেন। যেটা সত্য সেটাই এমপি বলেছে, যেটা সত্য সেটা বিধায়ক বলেছে, যেটা সত্য সেটা আমিও বলছি। আমরা সমগ্র শিক্ষক সমাজের কাছে মাননীয় বিধায়ক উনি ওনার কাছেও ব্যক্তিগতভাবে সরি বলেছেন, এবং ওনার সোশ্যাল সাইডে পশ্চিমবাংলার সমগ্র শিক্ষক সমাজের কাছে ক্ষমাপ্রার্থী হয়েছেন। আমরাও দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী হয়েছি। তারপরেও উনি যে ধরনের গতিবিধি ওনার, তো তারপরে আমাদের মনে হচ্ছে উনি একজন শিক্ষক তো বটেই, তৃণমূলের পরিচালিত শিক্ষক। আমরা এর জন্যে গোটা শিক্ষক সমাজকে, সারা পশ্চিমবাংলার শিক্ষক সমাজকে আপনারা গুলিয়ে ফেলবেন না। সারা পশ্চিমবাংলার শিক্ষক বলছেন যে তৃণমূলের পরিচালিত শিক্ষক তিনি,
কিন্তু কালকে তো দেখা গেল না সভাতে শিক্ষকদের। আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন উনি তৃণমূল সেলের শিক্ষক নেতা কিনা, ওনাকেই জিজ্ঞাসা করুন। আজকে ওনাকে দেখা গেল না, তো কালকে যে শিক্ষকরা এসেছিলেন সেই শিক্ষক সেলের মঞ্চে আমাদের ব্লকের তৃণমূলের সভাপতি কি করছিল, তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সভাপতি সেখানে কি করছিল? যদি শিক্ষক সেলের প্রতিবাদ মিছিল হতো, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কি করছিলেন? একটা কথা পরিষ্কার শুনুন, যেটাকে নিয়ে তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এটাতে লাভ আলটিমেটলি কিছু হবে না। বিজেপি রাস্তায় আছে, বিজেপি মানুষের পাশে আছে, বিজেপি শিক্ষক সমাজকে সম্মান দিতে জানে, এবং পরিষ্কার ভাষায় বলছি যে শিক্ষা যে জাতির মেরুদণ্ড, এটা কিন্তু তৃণমূল আস্তে আস্তে ভুলে যাচ্ছে, যার কারণেই এই শিক্ষকদের নিয়ে এই ধরনের কাজকর্মতে জড়াচ্ছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সম্মানের কি হাল হবে। বিজেপি নেতার এই মন্তব্যই তার প্রমাণ। কি বলছেন তৃণমূল নেতা শেখ হামিদ, শুনবো। কুরুচিকর ভাষায় উগ্রতা সাথে অশিক্ষার প্রকাশ আমরা সকলেই দেখতে পেয়েছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুকের মধ্য দিয়ে তার প্রতিবাদ শিক্ষক সমাজ তারা একজোট হয়ে শিক্ষক কুল তারা রাস্তায় নেমেছিল, এবং রাজ্য সভাপতি সেকেন্ডারি স্কুলের সংগঠনের পক্ষ থেকে প্রীতম হালদার মহাশয় এসেছিলেন, এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সভা কালকে করেছেন ইন্দাস, আমাদের ব্লকে ইন্দাস। শিক্ষকরা আমাদেরকে বাবা মায়ের মতো স্নেহ দিয়ে মানুষ করেন। বাবা মায়ের পর আমরা যাকে রাখি তিনি হলেন আমাদের শিক্ষক। তো আজকে হঠাৎ করে দেখলাম ফেসবুক লাইভের মধ্য দিয়ে এমএলএ সাহেব না বলে স্কুলের মধ্যে ঢুকছেন। মাস্টার মশাই যখন জিজ্ঞাসা করছেন কেন পারমিশন নিলেন না, হেডমাস্টার মশাইও একটা শিক্ষকের রুমে ঢোকার আগে, শ্রেণীকক্ষে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতেন। মন্ডল সভাপতি ইন্দাসের দুটি মন্ডল, এই পূর্ব সার্কেলের যে মন্ডল সভাপতি তিনি বলছেন বিজেপি সরকার এলে নাকি শিক্ষকদেরকে বিজেপির পায়ের তলায় থাকতে হবে। ফেসবুক লাইভ করে বলছে বিজেপির এই কালচার সাধারণ মানুষকে উপলব্ধি করতে হবে। যদি বিজেপি ক্ষমতায় আসে, আগামী দিনে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনের তাদের যে সম্মান, তাদের যে বাক স্বাধীনতা, তাদের যে ব্যক্তি স্বাধীনতা, তাদের যে গণতান্ত্রিক অধিকার কোথায় যাবে সেটা ভাবতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।